শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন প্রায় সবাই অ্যাবসেন্ট ছিলেন, ওই কারণে আপনারা জানেন না, আমরা বিবিধ ভাব প্রদর্শন এই অধ্যায় থেকে পড়ছিলাম, যেখানে পদ্মলোচনের সিদ্ধাই কেড়ে নেওয়ার গল্প আছে। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাদের সকলকেই পূর্ণতার দিকে নিয়ে গেছে। এমনকি যদি আপনারা আমাদের সবাইকে আমরা যদি সবাই একে অপরকে দেখি, তাহলে দেখবেন আমরা ঠিক যে অবস্থায় শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলাম আর আজ যে অবস্থায় আছি, সেই অবস্থাটা সম্পূর্ণ আলাদা। আমরা একরকম নই। আমাদের উন্নত হয়েছে, আমাদের মনের উন্নয়ন হয়েছে, অন্যের বেদনা অন্তরে অনুভব করার শক্তি হয়েছে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। তার গুরুরা যারা তাকে শিক্ষা দিতে এসছেন তাদের তো বটেই, বিশেষ করে সাধকদের যাদের যাদের সিদ্ধাই ছিল, সকলের সিদ্ধাই তিনি কেড়ে নিয়েছিলেন। সিদ্ধাই কেড়ে নেবার কারণটা হচ্ছে এই, সাধক সাধনা করে এই সিদ্ধাই লাভ করেন। যেমন মায়েরা বাপের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে এসে অনেক বকাঝকা খেয়ে একটু একটু করে রান্না করতে শেখেন, তারপরে মাস্টার শেফ হয়ে ওঠেন। কিন্তু তারা যদি মনে করেন ওই যে ডাল ঝোল চচ্চড়ি আর শুক্তো ওর ভেতরেই তারা থাকবেন, তাহলে কিন্তু আর কেউ তাদের কাছ থেকে খাবে না। আমরা বলতাম ছেলেবেলায় যে আমার মা বড় ব্যাকডেটেড, ওর বাইরে আর কিচ্ছু রান্না করতে পারে না। এখন যেরকম অতনু রান্নাঘর নানা কিছু হয়েছে, সেই সব দেখে থেকে nishamodhulika.com এসব দেখে আপনারা নানা প্রদেশে রান্না বান্না করেন, এবং যত রান্না বান্না করতে আরম্ভ করেন, যত আপডেটেড হতে আরম্ভ করেছেন, আপনি যদি মনে করতেন যে না আমি যা জানি সেটা এক্সেলেন্ট জানি, আমার আর অন্য কিছু করার দরকার নেই, আমার বেনুদির রান্নাঘরে যাওয়ার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই, তাহলে আপনি একই জায়গায় থেকে যেতেন। ঠিক সেই রকম সিদ্ধাই নিয়ে সাধক সাধনা করে সিদ্ধাইটি প্রাপ্ত হন। এখন সেই সিদ্ধাই নিয়ে যদি তিনি ওইটুকুর মধ্যে মেতে থাকেন, তাহলে তিনি আর এগিয়ে যেতে পারেন না। সাধক হচ্ছে বহতা নদী, প্রবাহিত ধারা। সেই কারণে কেউ যদি আর সিদ্ধাই সাধককে একটা ছোট্ট ডোবায় পরিণত করে, ডোবার জল কিছুদিন পরে বদ্ধ হওয়ার পর দুর্গন্ধ হতে থাকে, সেই জল বদল করে দেওয়ার প্রয়োজন হয়। ঠিক সেই রকম সাধক যদি সিদ্ধাইতে মেতে থাকে, সে আর সিদ্ধির দিকে এগোতে পারে না, সেই সিদ্ধাইতেই আনন্দে থাকে। একটা সময় যখন সিদ্ধাইয়ের শক্তি চলে যায়, তখন আর তারা এগিয়ে যেতে পারেন না। আমরা কয়েক বছর ধরে যে সমস্ত বিখ্যাত সাধকদের দেখছি, এই ইদানিং নানার বাবারা এসেছেন, এরা কিন্তু প্রত্যেকেই সাধক। যে হাত তুললে যে আপনার ক্ষমতা, আপনার কল্যাণ হয়, এসব সত্যি, এগুলো সত্যি। কিন্তু এই সিদ্ধাইটি তিনি সাধনা করে করে পেয়েছেন। কিন্তু সাধনায় যে মুহূর্তে জ্যোতি চিহ্ন হয়েছে, ততদিন অব্দি হাত তুললে যতদিন শক্তি আসছে ততদিন আসবে। একটা সময় পাওয়ার শেষ হয়ে গেলে আর আপনি হাত তুললে শুধু হাত তোলাটাই হবে, কিন্তু কিছু হবে না। সেই কারণে সাধকেরও সাধন করাটা খুব জরুরি। বৈষ্ণবচরণ তার একটা অদ্ভুত সিদ্ধাই ছিল, সে গামছা আর গাড়ু নিয়ে করতে বসতো, এই বিচার করতে বসতো। গামছা গাড়ুর থেকে জল নিয়ে মুখ ধুতো, গামছা দিয়ে মুছে সেই গামছার গাড়ুটা পাশে রেখে তিনি বিচার করতে বসতেন। বিচার করতে বসলে তা একেবারে অপ্রতিরোধ্য, তাকে কেউ আটকাতে পারতো না, তার কথা কেউ খণ্ডন করতে পারতেন না। এটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণ তার সেই ওইটি নিয়ে নিলেন। তারপরে যেদিনকে সেই বিচারে বসেছেন, তিনি আর কোনো মতেই খুঁজে পাচ্ছেন না। আর এই কথাটা কেউ জানেন না, কারণ জগদম্বার বরে তিনি যেইটি পেয়েছেন, জগদম্বা আর বৈষ্ণবচরণের মাঝখানে তো আর মিডলম্যান কেউ নেই। এখনকার মতো যে মিডলম্যান থাকে, মিডলম্যান কেউ নেই, অতএব জানারও কথা নয়। বৈষ্ণবচরণ ভারী হতবাক হয়ে গেলেন। তারপরে যখন তিনি শুনলেন যে শ্রীরামকৃষ্ণ এটিকে সরিয়ে দিয়েছেন, তখন তার অনুভব হলো শ্রীরামকৃষ্ণ আর যাই হোক সাধারণ মানুষ নয়, তিনি সম্পূর্ণ শরণাগতি তার প্রতি প্রকাশ করলেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। তারপরের অংশ থেকে আমরা পড়ব যে তিনি তখনকার দিনে, এখন যেরকম সভা, এই যে শ্রাদ্ধাদি কর্ম হয়, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধাদি যে কর্ম হয়, সেখানে ওই অনুষ্ঠানটা ইম্পর্টেন্ট নয়, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখবেন এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে। আগে আমরা জানতাম মৎস্যমুখে 2-4 জন লোকজন আসেন, এখন মৎস্যমুখটাই প্রধান আর শ্রাদ্ধটা খুব অল্প হয়ে যায়। এখন শ্রাদ্ধতে 2-4 জন লোক আসে, এবং সকলেরই কথা যে শ্রাদ্ধের অন্ন খাই না, কিন্তু মৎস্যমুখ সেটাও শ্রাদ্ধেরই অংশ। সেই ফিশ ফ্রাইটা খেতে আমাদের এতটুকু কষ্ট হয় না, তখন আমাদের দীক্ষিতদের কোনো রকম আপত্তি থাকে না, তখন আমাদের কোনো ভক্তির হানি হয় না।
এটা একটা অদ্ভুত রকমের মজার ব্যাপার, এটা সর্বত্র প্রচলিত আছে। তা সেই রকম আগেকার দিনে এই সব অনুষ্ঠানে সভা ডাকা হতো। কিরকম সভা? বিভিন্ন পণ্ডিতদের ডাকা হতো, বিভিন্ন টোল থেকে পণ্ডিতরা আসতেন এবং পণ্ডিতরা এসে, তারা গুরু শিষ্য সহ সব পণ্ডিতরা এসে উপস্থিত হতেন এবং শুধু ওইখানে নয়, বিশেষ একটি বিষয় নিয়ে তারা আলোচনা করতেন এবং একে অপরের সঙ্গে বাদানুবাদ করে একটা সিদ্ধান্তে আসতেন। এই যে এইখানকার চর্চা হতো, ব্রেনের চর্চা হতো। এখন যেরকম কোনো উৎসব হলে আমাদের ডিজে বাজতে থাকে, তখনকার দিনে ডিজে শরীরে বাজতো না, এইখানে বাজতো। ডিজের খুব অদ্ভুত ঘটনা আমার মনে আছে, 2000 এর আগে যে বিধানসভা নির্বাচন হলো, যেদিন ফল বেরিয়েছে সেদিন সন্ধ্যেবেলা আমি বসে জব করছি, আর একটা অদ্ভুত ধিক 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 করে আওয়াজ হচ্ছে, দরবারের দরজা বন্ধ। আমি ভাবলাম আমার ওখানে একজন অতি সচেতন, স্বাস্থ্য সচেতন ব্রহ্মচারী আছে, সে বোধহয় রাত্রের অন্ধকারে ছাদে উঠে স্কিপিং করছে। তা আমি বললাম যে দেখো, ওকে স্কিপিং করতে বারণ করো, এই রাত্রিবেলা স্কিপিং করছে, কোথায় পড়ে টরে যাবে। আমার আরেকজন ব্রহ্মচারী বললো স্কিপিং করছে না, বাইরে ডিজে বাজছে। তখন ঘরের দরজা খুলে বাইরে বারান্দা এলাম, দেখলাম ডিজে বাজছে, খেলা হবে খেলা হবে খেলা হবে। এত এত জোরে, অনেকটা দূর, তাও তার আওয়াজ এত আসছে মনে হচ্ছে বুকে লাগছে। অবশেষে বাধ্য হয়ে পার্টি অফিসে ফোন করতে হলো, যে দয়া করে আপনাদের অনেক খেলা হয়েছে, এবার এই খেলা হবেটা আমাদের এখান থেকে সরান, কারণ আমাদের 100 জন ছেলে আছে, তারা কিছু পড়াশোনা করতে পারছে না, ওই খেলা হবে করে নাচছেন। এই ছবিটা কিন্তু অন্যরকম ছিল তখনকার দিনে। একটা বিশেষ কিছু নিয়ে আলোচনা হতো। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণের জন্ম কথা আমরা বলেছি, সে সময় বাল্যকালে তার একটা জায়গায় সীতানাথ পাইনের বাড়িতে একটি এরকম শ্রাদ্ধ সভায় পণ্ডিতদের মধ্যে মতভেদ হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ ছোট্ট বালক, তিনি এসে সেই মতভেদ দূর করে দিয়ে সিদ্ধান্ত বাক্য দিয়ে দিলেন। সবাই অবাক যে যে সিদ্ধান্ত বাক্যটা শাস্ত্রে আছে অথচ কারুর মনে পড়ছিল না, সেই সিদ্ধান্ত বাক্য এই ছোট ছেলে কেমন করে দিয়ে দিল। সবাই তাকে আশীর্বাদ করলেন এবং তাকে বললেন সে যেন বড় হয়। এই চলটা আগেকার দিনে ছিল, এখন ওই চলটা চলে গেছে, অতএব আমরা এই ছবিটা বলতে পারবো না। আগেকার দিনে মানুষের প্রচুর টাকা খরচ হতো এইসব সভা টভা ডাকার জন্য, কিন্তু তথাপি তারা করতেন যে মানুষ চলে গেছেন তার স্মরণে কিছু আলোচনা হোক, তাকে নিয়ে নয়, ভগবানের কথা কিছু আলোচনা হোক। এই রকম ভগবানের কথা আলোচনা হতো। মাঝে মাঝে মথুরা মোহন সভা ডাকতেন। তার একবার খুব ইচ্ছা হলো তিনি বৈষ্ণব চরণকে সভাতে ডাকেন, কিন্তু তার সাহস হলো না, কারণ বৈষ্ণব চরণ শূদ্র দত্ত, কোন রকম কোনো কিছু গ্রহণ না, আর শূদ্রদের আহুত সভায় যেতেন না। তিনি শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করলেন, শ্রীরামকৃষ্ণের প্রতি তার এত ভক্তি ছিল, তিনি বললেন শুধুমাত্র ওই সভায় কেন, তুমি যদি যাও তোমার স্বামী হাঁড়ির বাড়িতে যেতে যাব। এই যে শাস্ত্রীয় পণ্ডিতের যে শাস্ত্র সিদ্ধান্ত একটা বর্মের মতো কাজ করে, শ্রীরামকৃষ্ণের উদার মলয় বাতাস এসে সেইটা ভেঙে চুরে তছনছ করে তাকে মুক্ত পাখির মতো করে দিয়েছে। সে এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারে। পণ্ডিতের মনস্বাদ ছিল, ভীষণ স্বাদ ছিল যে তিনি যখন সুস্থ হবেন তিনি বর্ধমানে ফিরে যাবেন এবং বর্ধমানে ফিরে গিয়ে সবাইকে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির কথা বলবেন। তোমরা দেখো এরকম মানুষও এই যুগে জন্মায়। কিন্তু সে স্বাদ তার পূর্ণ হলো না, তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। তিনি পেটের অসুখে ভুগছিলেন এবং সেই পেটের অসুখে ভুগতে ভুগতে তার মনে হলো এবার তিনি শরীর ছেড়ে দেবেন। সেই কারণে ঠাকুরের কাছে বিদায় নিয়ে তিনি কাশীতে চলে গেলেন এবং কাশীতে গিয়ে তার শরীর চলে যায়। পুথিকার বলছেন সে সময় নানা জন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসতেন। ভারী সুন্দর কথা বলছেন এ সময় কত লোক আসে দলে দলে, খেয়ে দুটি পাকা ফল পুনো যায় চলে। পাকা ফলটা খুব ইম্পর্টেন্ট। পাকা ফল কিরকম? আপনার গাছে সদ্য আম এলো, আপনি তাকিয়ে থাকতে থাকেন, তারপরে দেখছেন আম বড় হচ্ছে কিন্তু সেই সঙ্গে চোরের সংখ্যাও বাড়ছে। তখন আপনি কি করেন? আমগুলোকে তুলে ঘরে নিয়ে যান, কার্বাইড দিয়ে পাকিয়ে নেন। এই কাজটি আপনি করেন। ঠিক সেই রকম এই শ্রীরামকৃষ্ণ একবারে সিদ্ধ পূর্ণ অবস্থায় মানুষজন এসেছেন। তার নিজের কথায়, যখন ফুল ফুটবে তখন ভোমরা আপনা আপনি আসবে। যখন কেশবচন্দ্র তার সম্পর্কে লেখার কথা বললেন, যে কাগজে তিনি তার কথা লিখবেন, ঠাকুর বারবার নিষেধ করলেন, বললেন ফুল ফুটলে ভ্রমর আপনা আপনি আসবে। যেমন পদ্ম ফুল ফুটলে ভ্রমর দল তার মধ্যে এসে পদ্মমধু পান করে, ঠিক সেই রকম ভ্রমর দল অটোমেটিক্যালি আসবে এবং পদ্মমধু পান করবেন। এই অবধি ঠিক আছে,
কিন্তু বলছেন যে তখন মানুষ আসতেন, নানা ভাবের মানুষ আসতেন। এই শ্রীরামকৃষ্ণের জীবন বর্ণনা যারা করেছেন তারা বলেছেন শাক্তদের মনে হচ্ছে তার মতো বড় শাক্ত আর জগৎ সংসারে নেই। যারা বৈষ্ণব তাদের মনে হচ্ছে তার মতো বৈষ্ণব নেই। যারা বেদান্তি তাদের মনে হচ্ছে এনার মতো বড় বেদান্তি আর নেই। প্রত্যেকের মনোমতো ভাব অনুযায়ী নিজেদের শ্রীরামকে পাকা ফল খাওয়া মানে নিজেকে সমৃদ্ধ করা। যত তার কাছে গিয়েছেন তত তারা নিজেরা সমৃদ্ধ হয়েছেন। তারা এসে বিভোর হয়ে দেখছেন, কখনো তিনি শ্যামা গুণগানে বিভোর হয়ে আছেন, কখনো হরি গুণগানে বিভোর হয়ে আছেন, কখনো বেদান্তের চর্চায় বিভোর হয়ে আছেন, কখনো বা বিশ্বহিতে ধ্যানে গভীর সমাধি মগ্ন হয়ে আছেন। পুথিকার বলছেন যে কখনো বা সমাধিস্থ যেন যোগেশ্বর গভীর প্রশান্ত কান্তিযুক্ত কলেবর। কেমন দেখাচ্ছিল ঠাকুরকে যখন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন? অদ্ভুত এক প্রশান্তি। এই প্রশান্তির একটা ছবি আছে, দেখবেন ইদানিং আজকাল অনেকে কি সব বানাচ্ছে, যে ঠাকুরের দাঁত বেরিয়ে আছে, ঠাকুর এপাশ ওপাশ করে ঘুরছেন আর ইয়ে করছেন, খুব আনন্দ প্রকাশ করছেন। ওটা কিন্তু আনন্দ নয়। আপনারা যদি ভালো করে ছবিটির দিকে তাকিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রশান্ত যে কথাটা বলছে সে ছবিটা কিরকম। ভেতরে তার এত আনন্দ হচ্ছে, সেই আনন্দের প্রকাশ তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা আমরা ছবিতে দেখতে পাই। যে ছবিটি বারবার 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 দেখতে দেখতে আমাদের ভেতরে আনন্দ আসে। শ্রীমায়ের ধ্যান মন্ত্রে বলা আছে, ধ্যায়েত চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনম। আমার চিত্ত সরোজে, আমার হৃৎপদ্মে আমি মাকে ধ্যান করছি। মা কিরকম না, সুখাসিনম কৃপাময়ীম, সুখে বসে আছেন। এই যেমন এই মা বসে আছেন, এটা সুখাসন নয়, পায়ে টন টন করছে, ব্যথা, হাঁটুগুলো তুলে রেখেছেন, তারপরে একবার ডান পায়ে হাত বোলাচ্ছেন, বা পায়ে একবার, এটাকে সুখাসন বলা হয় না। যে আসনে বসে আমাদের একটু কষ্ট হয় না, মা দেখুন বসে আছেন, ওইটিকে সুখাসন বলছেন। ওইটাই তার সুখাসন। আপনার যদি চেয়ারে বসে সুখাসন হয় তাহলে সেটাই সুখাসন। যে অবস্থায় বসে আপনার এতটুকু কষ্ট পেতে হবে না। বলছেন কেমন তিনি সুখাসিনম কৃপাময়ী, কৃপা স্বরূপিনী তিনি। তার কাছে গেলে তার চোখ মুখ থেকে কৃপা ঝরে ঝরে পড়বে। প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচন। এই যে এখানে যে শব্দটা ব্যবহার করেছেন প্রশান্ত, আর এই প্রসন্ন অবস্থাটা কিরকম হয় সেটি মা ঠাকুরনের মুখ দেখলে বুঝতে পারবেন। একটা অদ্ভুত আনন্দ, যেন সন্তান যা কিছু করছেন সবকিছুতে তার সায় আছে, অথচ যদি তার মধ্যে যেন একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছেন, একটি স্বর্গীয় আনন্দে বিভোর হয়ে ডুবে আছেন। মা ঠাকুরনের ছবিটা দেখলে আমরা বুঝতে পারি। এই প্রশান্ত আর প্রসন্ন যে আমরা অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে থাকি, এগুলো যদি মা ঠাকুরন এবং ঠাকুরের ছবির দিকে তাকানো হয় তাহলে এর প্রকৃত অর্থ বুঝতে পারবো। তিনি যখন ধ্যান করতেন তখন এইরকম, এতটুকু নড়বড় নয়, একেবারে ধ্যানে যেন মগ্ন হয়ে আছে। আমার মনে আছে এই ঘটনা, আমি বলেছি আগে, যে পূজ্যপাদ রঙ্গনাথ আনন্দজি মহারাজ 2005 সালে সন্ন্যাস দিচ্ছেন। সন্ন্যাস দিতে মন্দিরে এসেছেন, এইরকম একটা কাঠের চেয়ার, তাতে কোনো কুশন লাগানো নেই, এরকম কাঠের চেয়ারে মহারাজ বসে আছেন। ওদিকে সন্ন্যাসের অনুষ্ঠান হচ্ছে, বিরজাহন হয়ে চলেছে, আর মহারাজ গভীর চোখ বন্ধ করে গভীর ভাবে ধ্যান করছেন। তারপরে একটা সময় এলো, মহারাজের কিছু কাজ আছে, ওই শিখা টিকা কাটবেন মহারাজ। আমার কাজ মহারাজকে ওই সময় সাহায্য করা। আমি গিয়ে সাহস করে বলতে পারছি না যে মহারাজ আপনি উঠুন, এখন এরা আসবে, ব্রহ্মচারীরা আসবে, শিক্ষা কাটতে হবে। এমন গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন, মনে হচ্ছে চতুর্দিকটা, তার চারপাশটা যেন সেই ভাবে যেন একটা একটা আবৃত হয়ে আছে, সেটাকে ভেঙে যেন আমি ঢুকতে পারছি না, আমাকে মনে হচ্ছে আমি অল্প প্রাণ। তারপরে ওনার সেবককে বলালো, সেবক গিয়ে মহারাজকে বলতে, মহারাজ আবার স্বাভাবিক, কিন্তু সে একটা অদ্ভুত ধ্যানচিত্র, মনে হচ্ছে এই পৃথিবীতেই তার মনটা নেই, তিনি যেন গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। একটা মানুষ, তাকে যেন কেউ একটা পাথরকে কেটে যদি একটা চেয়ারে বসিয়ে দিলে যেরকম হয়, ঠিক সেই রকম। এই যে বাহ্যিক যে চেতনা, এগুলো কখনো আমরা ওনার ভেতরে দেখিনি। গহনানন্দজি, আত্মস্থানন্দজি ছবিগুলো যতবার মনে পড়ে ততবার আনন্দ হয়। গহনানন্দজি আত্মস্থান যে মেঝেতে বসে দুজনে জপ করছেন, মনে হচ্ছে না পাশাপাশি বসে আছেন দুটো পাথরের মূর্তি। আমরা কত নড়াচড়া করছি, কত হেলদোল করছি, কিন্তু মহারাজরা যেরকম স্থির হয়ে বসে আছেন ঠিক সেই রকম। এই হচ্ছে একবারে ধীর স্থির প্রশান্ত মূর্তি, গভীর ধ্যানে মগ্ন, বিশ্বহিতে জগতের কল্যাণের জন্য তিনি সমস্ত চিন্তা করছেন। তিনি যেন ডুবে আছেন সেই ইষ্ট চিন্তায়। পুথিকার বলছেন যে তার নানা রকমের ভাব হতো। কখনো তিনি গিয়ে চামর ব্যজন করতেন,
কখনো তিনি গিয়ে মায়ের সামনে একটুখানি ননি তুলে নিয়ে গিয়ে মায়ের মুখে দিয়ে মার সঙ্গে মজা করতেন, কখনো বা ছোট ছেলের মতো মাকে গালি দিতেন। এটা পুরোনো দিনের একটা ট্রেডিশন ছিল। আপনারা যারা গ্রাম বাংলায় যারা বড় হয়েছেন জানবেন, আগে মাকে তুই তুই করে সম্বোধন করা একটা স্টাইল ছিল বাবা মাকে, বিশেষ করে মাকে। আর গ্রামের ছেলেরা খুব খিস্তি কাস্তা দিত মাকে। এই ছোট ছেলে সে যখন বড় হয়ে যায় তখন আর এই জিনিসটা থাকে না, কিন্তু এগুলো ছিল। শ্রীরামকৃষ্ণ যেন ছোট শিশু হয়ে গেছেন, 24 বছরের দামড়া ছেলে, সে যেন একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে সে আদর করছে, মায়ের কাছে গিয়ে সে কথা বলছে। তার যে স্বরূপ সেটা সম্পূর্ণ তিনি বিস্তৃত হয়ে গেছেন। পুথিকার লিখছেন, কখনো তিনি বিষ্ণু মন্দিরে গিয়ে নানা রকম লীলা করতেন, ঠাকুরকে গান শোনাতেন, ঠাকুরকে যেন নিজেকে গোপী, নিজের ভেতর গোপী ভাব আরোপ করে ভগবানের সঙ্গে তিনি নানা রকম লীলা করতেন। এই ভাবটি তার মধ্যে কাজ করত। কখনো শ্রীমতী রাধার শ্রীকৃষ্ণের গায়ের সমস্ত অলংকার খুলে নিয়ে শ্রীমতী রাধাকে পরিয়ে দিয়ে আনন্দ, তাকে একেবারে অলংকার শূন্য করে দিয়ে রাধাকে অলংকারে পূর্ণ করে দিতেন, এই তার ভাব। আবার কখনো হলুদ রঙের কাপড় পীতবাস নিয়ে আর সেই মোহন বাঁশরি নিয়ে কখনো এর কাপড় একে পরিয়ে দিচ্ছেন, কখনো এর কাপড় ওকে পরিয়ে দিচ্ছেন। যেরকম শ্রীমতীকে সাজিয়ে শ্রীমতীকে নিজের অলংকার আদি দিয়ে শ্রীকৃষ্ণ যেরকম বসেছিলেন ঠিক সেই রকম সাজগোজ করিয়ে রাখছেন। আরেকটি ছোট্ট মূর্তি, পিতল মূর্তি তার ছিল। আপনারা জানেন ঠাকুর রাম মন্ত্রে, বালক রাম মন্ত্রে দীক্ষিত হন জটাধারীর কাছে। জটাধারীর কাছে একটা পিতলের ছিল, পিতলের ঠিক নয়, অষ্টধাতু, সেটা সোনার ভাব বেশি ছিল, সেই কারণে এটি পরবর্তীকালে চুরি হয়ে যায়। বলছেন সেই পিতলের মূর্তিটি তার কাছে জীবন্ত ছিল। জটাধারী লক্ষ্য করলেন দীক্ষা নেবার পরে আর সেই শ্রীরামকৃষ্ণ, সেই রামলালা আর তার কাছে নেই। মূর্তিটা সিংহাসনে বসে আছে কিন্তু তার ভেতরে কোনো প্রাণ নেই। তিনি রামলালাকে খুঁজে ডাকতে গেলেন, গিয়ে দেখলেন সেই ছোট্ট ছেলে, সে যেন সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ঘরেতে লীলা করছেন এবং বলছেন তোমার কাছে আর থাকবো না, আমি এখন গদাইয়ের কাছে থাকবো। এই কত প্রিয়, ছোটবেলা থেকে, জন্ম থেকে তাকে অর্চনা করছেন, পূজা করছেন, কিন্তু যখন তিনি বললেন যে তোমার কাছে আর থাকবো না, আমি এখন গদাইয়ের কাছে থাকবো, তখন সেই পিতলের বিগ্রহ জটাধারী শ্রীরামকৃষ্ণকে দিয়ে যান। অনেক বছর ঠাকুরের মহাপ্রয়াণের পরেও সেই পিতলের বিগ্রহটি ছিল। পরবর্তীকালে চুরি হয়ে যায়, যখন এটিকে উদ্ধার করা হয় ততক্ষণে সেই পিতলের বিগ্রহটি গলিয়ে ফেলা হয়েছে। আমাদের দেশে তো আমরা আমাদের ইষ্ট দেবতাকে গলিয়েও অর্থ সম্পদ চাই। আমার মনে আছে আমাদের পূর্বাশ্রমে রাধাকৃষ্ণ ছিলেন, রাধাকৃষ্ণের সোনার চোখ ছিল। প্রত্যেক বছর যখন পালা বদল হয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া যেত, দেখতাম যেরকম আগেকার দিনে মায়েরা মোটা করে কাজল করতেন, তারপরে এখন মায়েরা সব সরু সরু করে কাজল করেন, ওই রকম প্রত্যেকবার শ্রীকৃষ্ণের চোখের চতুর্দিকের যে সোনার যে চোখটা সেটা সরু হয়ে যেত, প্রত্যেকবার একটু একটু করে সরু হয়ে যেত। আমার মনে আছে একবার এরকম পালা যখন বদল হচ্ছে, আমাদের কাছ থেকে নিয়ে অন্য আরেকজনের কাছে যাচ্ছে, তাকে আমার ঠাকুমা বলছেন যে দেখিস বাবা, চোখেতে যেন একটু সোনা থাকে, তিনি যেন স্বর্ণ দৃষ্টি দিয়ে সকলকে দেখতে পান। প্রত্যেকবার এক এক পালাদারের কাছে যায়, একটু করে সোনা তার থেকে সরে যায়, এতে আমাদের কোনো কষ্ট হয় না। তার কারণ হচ্ছে বিগ্রহকে আমরা জীবন্ত বলে মনে করি না, আমরা একটা পাথরের মূর্তি বলে মনে করি বলেই আমাদের এই সমস্যাটা তৈরি হয়। বিগ্রহকে কখনো আমরা পাথরের মূর্তি বলে গ্রহণ করি না। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে এই বিগ্রহ কেমন, রঘুবীর শ্রীপ্রভুর জীবন জীবন, এটা হচ্ছে পুঁথির একটা স্পেশাল বৈশিষ্ট্য। একই শব্দের দ্বিত্ব প্রয়োগ, আর দ্বিত্ব প্রয়োগের সময় দুটি অর্থের পাশাপাশি দুটি শব্দ, একই শব্দ দুবার বসছে। প্রথমটা হচ্ছে জীবন, আরেকটা হচ্ছে জীবন। একটা হচ্ছে তিনি তার সমস্ত, তাকে কেন্দ্র করেই তার জীবন, মানে তিনি তার মধ্যমণি। আরেকটা হচ্ছে তার নিজের জীবনের উৎকর্ষতা, সেটা রামলাল, যে রাম সাধন করেছেন রামলাল বিগ্রহটি, সেই উৎকর্ষতা দেবার মালিক। একাধারে তিনি প্রভু, একাধারে তিনি আমার সখা, এই দুটি ভাব পাশাপাশি প্রকাশ করছে, অথচ একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। আপনারা দেখবেন এরকম সারা পুঁথি জুড়ে বহু জায়গায় একই শব্দ পাশাপাশি বসছে, কিন্তু দুটি পৃথক অর্থে ব্যবহার করা হচ্ছে। বলছেন কি মধুর রাম নাম শ্রীবদনে তার, তুলনায় কিছু নহে ভ্রমর ঝঙ্কার,
ভাগ্য বলে বারেক যে শুনিয়াছে না কানে, হৃদিতন্ত্রী বাঁধা তার আছে রাম নামে। এখনকার মতো সেই আমরা যেরকম মোর্চার ভেতরে জয় শ্রীরাম করি, সে আগে বলা হতো কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এখনো এরকম জয় শ্রীরাম শুনলে আমার মনে হয় ঠিক যেন ওইটিরই একই শব্দ ব্যবহার হচ্ছে, শুধু আগে হতো কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এখন হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওভাবে রাম নাম না। বলছেন সে অপূর্ব রাম ধ্বনি, সে শোনা মাত্র মানুষের মন ধীরে 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 শান্ত হয়ে যায়। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি যে ঠাকুর সকালবেলা উঠে, ওরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছিলেন যে ঠাকুর সকালবেলা উঠে সব তার ঘরে যে ছবিগুলো ছিল প্রত্যেকটি ছবির তলায় শ্রী গুরু গুরু হরি এই বলে তিনি হাততালি দিয়ে গান গাইতেন। বলছেন এমন মিষ্টি গলা ছিল ঠাকুরের, সেই গান শুনলে পাথর শুদ্ধ গলে যেত। বলছে যদি এটা পাথরের স্ল্যাব করে থাকে সেটাও শুদ্ধ গলে যেত। তো চোর যে ভালো নয় তার মন শ্রীরামকৃষ্ণের গলায় গলে যাবার কথা। বলছেন তার গলা এত মিষ্টি ছিল। পুথিকার বলছেন যে শুনেছে তার নাম তার স্মৃতি তার সারা জীবন থাকবে। পুথিকার এই পুঁথিতেই তার প্রথম দর্শনের একটি ঘটনা বর্ণনা করেছিলেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেব গান গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে। এই গান যখন গাইছেন, সে গানের সুর আর তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের নাচ, পুথিকার বলছেন যেটা একবার দেখেছে তার যদি এবারে শরীর চলে যায়, এই সুখস্মৃতি তার পরবর্তী জন্ম অবধি ক্যারিড ফরওয়ার্ড হবে। আপনারা যারা অ্যাকাউন্টস করেন তারা দেখেছেন, দেখবেন এই পাতায় সব অ্যাকাউন্টস করে নেওয়ার পর আমরা লিখি ব্যালেন্স সিএফ, ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, আবার পরের পাতায় গিয়ে ব্যালেন্স বিএফ, ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড। ঠিক সেই রকম যেন সুখস্মৃতি ক্যারিড ফরওয়ার্ড, সুখস্মৃতি ব্রট ফরওয়ার্ড। বলছেন আমাদের সব স্মৃতি চলে যাবে কিন্তু এই সুখস্মৃতিটা থাকবে, এটি পরবর্তী জন্ম অবধি, আনন্দের স্মৃতি আমাদের পরবর্তী জন্ম অবধি থাকবে। পুথিকার বলছেন কখনো বেদান্তির সঙ্গে বেদান্ত চর্চা করছেন। কিরকম? বলছেন এই বেদান্ত চর্চা করতে করতে কখনো তিনি জ্বরের আকারে সমাধিস্থ হয়েছেন। জ্বরের আকার মানে বাইরের যে প্রাণের স্পন্দন কিছু নেই। ঠাকুরের ডাক্তার, তিনি ঠাকুরের চোখে হাত দিয়ে দেখেছিলেন যে আমরা যেরকম চোখে হাত দিলে চোখ বন্ধ করে ফেলি, ঠিক সেই রকম তার চোখে হাত দিচ্ছেন, তার কোনো রকম প্রভাব পড়ছেন না, তিনি যেন একেবারে নিষ্পন্দ হয়ে গেছেন। বলছেন এই রকম শ্রীরামকৃষ্ণের কাছে এইটা একটা খুব শেখার জিনিস। যখন যে ভাবটি করছেন, যখন যে ভাবটি সাধন করছেন, তার মধ্যে এমন ভাবে ডুবে আছে যে আর কোনো ভাব তাকে আর স্পর্শ করছে না। আমাদের ঠিক উল্টোটা হয়। আমরা যখন জপ ধ্যান করি তখন ভাবি যে কতক্ষণে জপ ধ্যান শেষ হবে আর গিয়ে কখন বাজারে গিয়ে ইলিশ মাছের মাথা আর পুঁই শাকের ডাঁটি নিয়ে আসবো। আবার যখন বাজার করতে যাই তখন মনে করি কি ভালো জপ ধ্যান করছিলাম, সে ছেড়ে কি একটা কাজ করছি। সর্বদা একটা পারপ্লেক্স কন্ডিশন আমাদের থাকে, একটা দ্বন্দ্ব চলতে থাকে। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তিনি যখন গভীর ভাব সমাধিতে মগ্ন, তখন জগৎটা সম্পূর্ণ মিথ্যা হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব নেই। আবার যখন তিনি সাধারণ ভূমিতে নেমেছেন, তার মতো সাধারণ মানুষ জগৎ সংসারে আর দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুটো ছবি শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা সব সময় দেখতে পাই। বলছেন কখনো তিনি বলছেন কেমন তাকে দেখায় যখন তিনি গভীর সমাধিতে মগ্ন, কিন্তু ফুল্ল মুখপদ্ম অতি সুশোভন, খেলে তাই শারদীয় চাঁদেরও কারণ। বলছে মুখখানা যেন আনন্দে একবারে শোভার, যেমন ফুল বিকশিত হলে যেরকম হয় ঠিক সেই রকম দেখাচ্ছে। আর তার থেকে যে জ্যোতি বেরোচ্ছে শারদীয় চন্দ্রকিরণ। আর কদিন বাদে কোজাগরী পূর্ণিমা আসবে, আপনারা এমনি পূর্ণিমা লক্ষ্য করবেন। আর এখন তো পূর্ণিমার পক্ষ চলছে, আবার তো কৃষ্ণপক্ষ আসতে শুরু করেছে। এখনো দেখলে চাঁদ বুঝতে পারবেন। এই চাঁদ একবারে সাধারণ ফ্যাটে চাঁদ, কিন্তু কোজাগরীর পূর্ণিমা মনে হয় কে যেন রূপো ঢেলে দিয়েছে, খানিকটা সিল্কি। দেখবেন কোজাগরী পূর্ণিমার যে লক্ষ্মী পুজোর যে চাঁদের যে ভাব সেইটা। তাই বলছেন শারদীয় পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় চাঁদের যেরকম বিকাশ হয় সেই রকম জ্যোতির্ময় তার চেহারাটা, সেই রকম জ্যোতি খেলে বেড়াচ্ছে। বলছেন বৈষ্ণবদের সঙ্গে কৃষ্ণ গুণ গান গাইছেন, বৈষ্ণব সাধনের কথা বলছেন। কেমন করে ত্রিগুণাতীত ঈশ্বরকে পেতে গেলে ত্রিগুণাতীত হতে হয়। সত্যগুণে তাকে পাওয়া যায় না, রজগুণে তাকে পাওয়া যায় না, তমগুণে তাকে পাওয়া যায় না। বর্ণনা দিচ্ছেন তিন চোরের গল্প। একজন পথিককে তিন ডাকাতে ধরেছে। একজন বললো একে শালা এখানেই মেরে ফেলে দাও, আরেকজন বললো না না মেরে ফেলার দরকার নেই,
এর সব অর্থ অপহরণ করে একে এখানে বেঁধে রেখে দাও। দুজন চলে যাওয়ার পর তৃতীয় ডাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সে গিয়ে এসে তার বাঁধন খুলে দিল, বললে তুমি ওই তোমাকে চলো, তোমার খুব লেগেছে, চলো তোমাকে আমি তোমার বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছি। তারপরে বাড়ির রাস্তার কাছে নিয়ে এসে বললে এই রাস্তাটা পেরোলে ওই তোমার গ্রাম দেখা যায়। সেই পথিক বলতে থাকলো ডাকাতকে, আপনি বাড়ি চলুন, বাড়ি গেলে সবাই খুব আনন্দ পাবে। বলছে না বাবা, আমি যে ডাকাত, পুলিশে ওখানে ওপারে গেলেই পুলিশে আমাদের ধরবে। দেখুন এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ কোনোটাই আমাদের ঈশ্বরকে পাই না। তমগুণে আমরা বদ্ধ হই, রজগুণে আমরা প্রবল কর্ম করি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য থাকে না, সত্যগুণে আমরা ঈশ্বরকে সাধনের যোগ্য হয়ে উঠি কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত সেই ত্রিগুণের পারে যখন যাওয়া যায়, এই ত্রিগুণের পারে যতক্ষণ না আমরা যাচ্ছি ততক্ষণ তাকে আমরা পাবো না। বলছেন বৈষ্ণবের পঞ্চভাব, সাক্ষ্য, দস্য, তারপরে এই যে নানা রকমের যে ভাব আছে, সেই পঞ্চভাব, শান্ত, এই যে ভাবগুলি আছে, কোনো একটি ভাবকে আরোপ করতে হয়, কোনো একটি ভাবকে নিতে হয়, এবং সেই ভাব দিয়ে সাধন করলে আমরা এই ভাবের পারাপারে ভাবাতীত রাজ্যে প্রবেশ করতে পারি। পুথিকার বলছেন কখনো নবরসিক বাউলদের একটি দল, সেই দলের সাধকরা তার কাছে আসতেন, সেই বাউলদের ভাবে তিনি ভাবিত হতেন। কখনো বা এই যে কর্তাভাজা সম্প্রদায়, কর্তাভাজা সম্প্রদায় তাদের ঈশ্বর বেদান্তের একটি অন্য রকমের প্রয়োগ আছে। আমরা যেরকম ঈশ্বরকে দর্শন করতে পারি না, ভগবান শুধুমাত্র অনুভূতির যোগ্য, এই কর্তাভাজা সম্প্রদায়ও আলেখ বলে যাকে বলেন, সে আলেখলতা তিনি অলক্ষ্যে থাকেন, আর তার প্রতিনিধি গুরু, যিনি এই সাধন ভজন করতে দেখান, সেই গুরুর সাধনা করলে, গুরুর ভজনা করলে সেই আলেখলতার সন্ধান পাওয়া যায়। এই হচ্ছে তাদের এই ভাবনা চিন্তা, এই আলেখলতা আর এই গুরুকে সন্ধান করছেন, এটি হচ্ছে কর্তাভাজা সম্প্রদায়। যেহেতু গুরু, যাকে সেই অলক্ষ্যে লক্ষিত ঈশ্বরের প্রকাশ বলে মনে করি, তার ভজনা করে, তার চিন্তন করে, তার মাধ্যমে আমরা ঈশ্বরের দিকে যাই, তাই সম্প্রদায়ের নাম কর্তাভাজা সম্প্রদায়। অসম্ভব সুন্দর সুন্দর গান আছে, এগুলো আপনারা অনেকেই গেয়েছেন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি রাধিব বাড়িব, ব্যঞ্জনও বাড়িব, তবু হাঁড়ি ছোব না। আমি সব কিছুর মধ্যে আছি অথচ কোনো কিছুর মধ্যে নেই। এটা হচ্ছে কর্তাভাজা সম্প্রদায়ের কথা। এই বেদান্তেরই ভাব, বেদান্তেরই ভাবনা একটু নতুন করে একটু সাধারণ মানুষের মতো হয়ে আছে। বলছেন কখনো তিনি যখন উপদেশ দিতেন, মানুষ যেন জলে ভেসে যেতেন। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার বউ কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। মাস্টারমশাইকে বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। মাস্টারমশাই নতুন জিনিস খুঁজে পেলেন। এতদিন জানতেন লেখাপড়া শিখলে জ্ঞান হয়, এখন জানলেন ঈশ্বরকে না চিনলে জ্ঞান হয় না। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গেছেন, বলছেন খাল বিল সমুদ্র পেরিয়ে এখন সাগরে এসে মিশলাম। তিনি বলছেন তাহলে খানিকটা নোনা জল নিয়ে যান, লবণ জল নিয়ে যান। তিনি বলছেন তুমি লবণ হবে কেন, তুমি তো ক্ষীর সমুদ্র। এই যে দেখুন, খুব সাধারণ কথা, আমরা এর অর্থ বুঝতে পারি না, কিন্তু বিদ্যাসাগর মশাই বুঝতে পারছেন এক গভীর ভাব। খাল বিল নালা মানে ছোট ছোট সাধক, অনেক রকমের সাধক দেখতে এসে মহাসাধকের সঙ্গে দর্শন হলো। সাগর হচ্ছে মহাসাধক, যার কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলছেন তাহলে কিছু নোনা জল নিয়ে যান, মানে তার সম্বন্ধে যা যা বলা আছে, তার যে কটু কথা, কটু বাক্য, সেগুলোর একটু উদাহরণ নিয়ে যান। তিনি বলছেন তুমি কেন হবে, তাকে তার স্বরূপ মনে করে দিয়েছে, তুমি ক্ষীর সমুদ্র। বলছেন বিদ্যাসাগরের অন্তরে সোনা চাপা আছে, খবর নাই। আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই তাই, আমাদের সকলের অন্তরে সোনা চাপা আছে কিন্তু খবর নাই। দেখুন সাধারণ কথা, সাধারণ শব্দ দিয়ে প্রয়োগ করছে, কোনো হিং টিং ছট কোনো কথা বলছেন না, কিন্তু প্রত্যেকটি কথা গভীর ভাবোদ্দীপক। এটি আমাদের নতুন করে জীবন দর্শন করতে শেখায়। পুথিকার তাই বলছেন, উদাহরণ দিচ্ছেন, নরম শীষে তাতে ওই গোলায়, কামানের গোলাতে সেটা যখন ভরে তার মুখটা সিল করা হয়, তারপরে যখন সেটা খুব ফোর্সফুলি ছাড়া হয়, সেটা যখন গিয়ে পৌঁছে একবারে নরম শীষে, সেটা যখন পাহাড়ে গিয়ে লাগে, তখন পাহাড়ের মতো শক্ত জিনিস গুরুম গুরুম করে ভেঙে পড়ে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সামান্য কথা, খুব সাধারণ কথা, সেটি যখন প্রকাশিত হয় তখন
মানুষের ভেতরের একেবারে অদ্ভুত এক চাঞ্চল্য তৈরি হয়, তার নিজের ভেতরের মানুষের একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। পুথিকার বলছেন ধীরে ধীরে তার যে আত্মপ্রেম, আমরা নিজেকে বড্ড ভালোবাসি, এই নিজে, আমি, আমার বাবা, আমার মা, আমার এই নিয়ে একটা জগৎ থাকে, এইটা হচ্ছে একটা সার্কেল। কিন্তু যখন আমার এই সার্কেলটা একটু বড় হতে থাকে তখন আমরা আরেকটু বড় স্ফিয়ারের মধ্যে যাই। ধরুন আপনারা যখন স্কুলে পড়াশোনা করতেন তখন স্কুলের বন্ধু বান্ধব, বড়জোর কোচিং এর বন্ধু বান্ধব, এই হচ্ছে আপনার জগৎ। মাস্টারমশাইরা হলেন আমাদের কাছে এনসাইক্লোপিডিয়া, বাইরের যে অজানা পৃথিবীটাকে তারা আমাদের সামনে এসে এনে হাজির করতেন। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে থাকলেন, এই গুগল নিতে থাকলেন, ফেসবুক নিতে থাকলেন, মোবাইল ফোন ব্যবহার করতে, ইন্টারনেট ব্যবহার করতে থাকলেন, বাইরের এই বিরাট পৃথিবীটার কখন আপনি একটা অঙ্গ হয়ে গেছেন, দেখুন আপনার স্পিয়ারটা বাড়তে আরম্ভ করেছে। ঠিক সেই রকম মানুষ যখন নিজের নিজের পরিবারের বাইরে, তার এই যে স্পিয়ারটার বাইরে অন্যজনদের আত্মজন বলে মনে করেন, তখন অন্যের বেদনা আমার হৃদয়কেও স্পর্শ করে যায়। স্বামীজির জীবনের একটি গল্প আছে। স্বামীজির শরীর চলে যাবার খানিক দিন আগে স্বামীজি একদিন রাত্রিরে নিদ্রাহীন অবস্থায় বারান্দার মধ্যে হাঁটছেন। হরিপ্রসন্ন মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি দেখছেন, তিনি ভাবছেন স্বামীজির শরীরে তো নানা ব্যাধি, কিছু কষ্ট হচ্ছে, সেইখানে স্বামীজি ঘুমোতে পারছেন না। বলছেন স্বামীজি আপনি ঘুমোচ্ছেন না কেন, কিছু কষ্ট হচ্ছেন? বলছেন না, কোথাও একটা খুব বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটে গেছে, বুকের কাছে চাপ অনুভব করছি, তাই ঘুমোতে পারছি না। তখনকার দিনে তো ইন্টারনেট ছিল না, এরকম সঙ্গে সঙ্গে খবর আসতো না। দুদিন বাদে খবর হলো কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, প্রচুর মানুষ মারা গেছেন। এই ভারতবর্ষের একটা ছোট্ট গেঁয়ো প্রদেশ বেলুর, আর কোথায় সেই বিদেশ, এই এত দূরের তরঙ্গ তার সাথে মিলছে। ঠাকুরের কথা বলছেন যে একজন লোক দক্ষিণেশ্বরের মন্দিরে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের বুকে খুব কষ্ট হচ্ছে, তিনি আর্তনাদ করছেন, মনে হচ্ছে তার বুকের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। গঙ্গার তীরে দুই মাঝি একে অপরের সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে এক মাঝি আরেক মাঝির পিঠে সপাটে একটা থাপ্পড় মেরে দিলেন। ঠাকুর চিৎকার করছেন, হৃদয়রাম এসে দেখছেন ঠাকুরের পিঠে 5 আঙুলের দাগ বসে গেছে। ঠাকুর বলছেন, হৃদয় বলছেন, মামা তোমাকে কে মারলো, একটু বলো দেখি নাম, তার আমি দেখিয়ে দিচ্ছি মজা। শ্রীরামকৃষ্ণ বলতে পারছে না, কারণ ওই গঙ্গার মাঝখানে সেখানে মারামারি হচ্ছে, তার প্রকাশ তিনি তার মধ্যে দেখছেন। এই যে আমাদের যত দেখবেন, এই যে আমরা যত নিজেদের আপন থেকে বাইরে বেরোতে থাকবো, দেখবেন জগৎ সংসার আমাদের আপন হবে। রবীন্দ্রনাথ লিখছেন না, আপন হতে বাহির হয়ে বাহিরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। ওই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আমরা বলি না সকলের ব্যথা অনুভব করার চেষ্টা করি, হয় না। কেন হয় না? তার একটাই মূল কারণ, তার কারণ হচ্ছে আমরা নিজেদের বাইরে গিয়ে আর অন্য কিছুই ভাবতে পারি না। নিজেদের বাইরে গিয়ে আর আমরা অন্য কোনো কিছুর কথা চিন্তা করতে পারি না। এটা যখন চিন্তা করতে পারবো, এই জগৎটা খুব সুন্দর হবে। শুধু আমি ভালো থাকবো না, আমার আশপাশের সবাই ভালো থাকবে। এই ভালো থাকাটা একটা যেন একবারে সেই রোগের মতো আমাদের সকলের ভেতর যেন সেটি সঞ্চারিত হতে থাকে। পুথিকার বলছেন মাঝে মাঝে তার মনে হতে থাকলো এই যে উদার ভাব, এই যে সাধন দিয়ে গেলেন তিনি, জগৎকে ধারণ করবার লোক কোথায়, আগামী প্রজন্ম সে না এলে কাকে দিয়ে যাবেন তিনি? তাই তিনি কুঠি বাড়ির ছাদে উঠে সেইখানে গিয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমাদের সৌভাগ্য হয়েছিল যখন কুঠি বাড়ি সারানো হচ্ছিল, তখন কুঠি বাড়ির দর্শন করার জন্য, ভালো করে দেখার জন্য, অরিজিনাল ফর্মে, কারণ অনেক ডিফর্ম হয়ে গেছে তো, সে অরিজিনাল ফর্মে ফিরিয়ে আনার আগে ভাঙাচুরা যখন হয়েছে তখন দেখানোর জন্য একবার ডাকা হয়েছিল। বেলুড় মঠ থেকে আমরা গেছিলাম। প্রথম যে জিনিসটা দেখানো হয়েছে, এটা নীলকণ্ঠ সাহেবদের বাড়ি, কুঠি বাড়ি নীলকুঠি। সেইখানে একটা সুড়ঙ্গ ছিল, এখন যেখানে 4টে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আপনারা পড়ছেন, ওইখানে সুড়ঙ্গটা শুরু। সুড়ঙ্গের মাথায় কাঠ দিয়ে ঢাকা ছিল, তার উপর সিমেন্টের মেঝে করা ছিল, সিমেন্ট নয়, ওই ইট চুন সুরকি লাল রঙের মেঝে করা ছিল। যে মুহূর্তে মেঝে ভাঙা হয়েছে তখনই সেই সুড়ঙ্গটা দেখা ধীরে 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 নেমে যাচ্ছে, এবং ওরা পুরোনো নকশা দেখে যা মনে করছিলেন, ওইখান থেকে নেমে গিয়ে সোজা বকুলতলার ঘাটে পালানোর জন্য ব্যবস্থা। সুড়ঙ্গটা একেবারে বন্ধ করে দেওয়া হলো। সুড়ঙ্গটা বন্ধ করে দেওয়া হলো কারণ ভেতরে খুব সাপের উৎপাত আছে, ওইটি দেখা হলো। ঠাকুর যে ঘরটিতে থাকতেন, ওই গঙ্গার দিকে মুখ করা যে ঘর,
যেখানে তার দর্শন হয়েছিল সেই শ্বশ্রুধারী পুরুষের, সেই ঘরটি আমরা দর্শন করলাম। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সেই সিঁড়িটা, সেই ছাদে ওঠার যে সিঁড়ি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কিছুতেই সাহস হলো না ওইটাতে পা দিয়ে ছাদে উঠি। মনে হচ্ছে ওর সমস্তটুকু দিয়ে যেন শ্রীরামকৃষ্ণের ভাব যেন মাখামাখি হয়ে আছে। আপনারা যেন বাটার টোস্ট খান, বাটারটা প্রথমে, এই টোস্টটা প্রথমে গরম করেন, তার উপর নরম বাটারটা দিয়ে মুড়ে দেন, বাটার ধীরে ধীরে পাউরুটির মধ্যে প্রবেশ করে, পাউরুটির উপর তার কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু যখন আপনারা খান সুস্বাদু মনে হয়। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের আহ্বান যেন সিঁড়ির সর্বত্র মাখামাখি হয়ে আছে, যেন মনে হচ্ছে এখনো সেই দিব্য আহ্বান চলেছে, ওরে তোরা কে কোথায় আছিস আয়। শ্রীরামকৃষ্ণের এই আহ্বান দিনের পর দিন শুনতে শুনতে মথুরানাথ, তিনি তো সাধারণ মানুষ, তিনি বলতেন, বাবা তোমার ভক্তেরা কই, তারা কোথায়, তাদের আসতে বলো, তারা এলে তাদেরকে আমি মাথায় করে নিয়ে রাখবো। শ্রীরামকৃষ্ণের এই আহ্বান যে কত সুদূর প্রসারিয়ে বোঝার উপায় তো মথুরানাথে ছিল না, তাই তার মনে হতো তিনি বোধহয় 2-5-6টা লোককে ডাকছেন, বোধহয় কাছে ডেকে নিয়ে আসেন। তা কিন্তু নয়, বলছেন যদি তা না হয় আমি একাই 1000 ভক্তের সমান, আমি একাই তোমার 1000 ভক্তের সমান, তোমার নাই বা এলো। তিনি 1000-এর কথা চিন্তা করছেন। আজ সারা পৃথিবী জুড়ে তার কোটি কোটি ভক্ত, এইটি যে হবে এটির কথা তিনি কখনো চিন্তা করেননি। পুথিকার বলছেন যে কল কৌশলাঙ্গিতে মানুষ না জানে, উপমায় চুম্বক লোহায় যেন টানে, অলক্ষিতে আকর্ষণ টানিবারে তাই, টানিবারে নাই, ভক্তগানে হেন টানে টানেন গোসাই। বলছেন কোনো একটা জায়গায় যদি খুব শক্তিশালী চুম্বক বসানো হয়, কিচ্ছু করতে হবে না, চুম্বককে বলতে হবে না আজা আজা এরকম বলতে হবে না, যেখানে যত লোহার জিনিস আছে সব সেই চুম্বকের গায়ে এসে আটকে যাবে। শ্রীরামকৃষ্ণ সেই রকম সেই শক্তিশালী চুম্বক, তিনি জগতের কাছে তার দিব্য আকর্ষণী ক্ষমতাটি উপস্থিত করে গেলেন। সে আকর্ষণ অনুভব করছে, সেই বলয় যে আসছে সে তার সেই দিব্য আকর্ষণ অনুভব করছে, সে যে বলয়ের লোক নয় তারও সেই আকর্ষণ অনুভব করছেন। পুথিকার বলছেন যেমন শ্রী প্রভুদেব গুপ্ত অবতার, তেমতি শ্রীগুপ্ত যত ভক্ত তাহার, কাদামাটি মাখে দেখে মহা আবরণে, রেখেছেন প্রভুদেব পরম গোপনে, অদ্ভুত প্রভুর লীলা দেখে দুলে মন, ভক্ত সংযটন কাণ্ডে পাবে বিবরণ। এটা একটা অধ্যায় আছে, 4র্থ খণ্ড, ভক্ত সংযটন। শ্রীরামকৃষ্ণের ভক্তরা একে একে তার কাছে আসছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ যেমন নিজে গোপন থাকতে ভালোবাসতেন, ঠিক সেই রকম তার ভক্তদেরও তিনি গোপন করে রাখতেন, কাদামাটি মাখিয়ে রেখেছেন। আমরা কালকেই বলছিলাম গিরিশচন্দ্র ঘোষের গল্প। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ যেমন 3টি অলংকার ধারণ করে এসেছিলেন, একটা দারিদ্রের অলংকার, একটা হচ্ছে পরাধীনতার, একটা নিরক্ষরতার অলংকার। এই 3টি অলংকার ধারণ করে এসেছিলেন, যে কারণে তার দিকে কেউ ফিরেও তাকাতো না, তিনি নিঃশব্দে কাজ করে যেতেন। ঠিক সেই রকম গিরিশ ঘোষও তার মতো 3টি অলংকার ধারণ করে 3টি কালি মেখে এসেছিলেন। একটা হচ্ছে বেশ্যাশক্তি, আরেকটা হচ্ছে সুরাশক্তি, আছে নটবর। নটবর মানে ফ্লার্টিং, মহিলাদের দেখলে কেউ কেউ কোন রকম পুরুষরা ফ্লার্ট করতে থাকে না, ঠিক সেরকম ফ্লার্টিং, নটবর। এই তার এই 3টি অ্যাটিটিউড ছিল, যে কারণে ভদ্র পরিবারের মানুষজন তাকে কেউ পাত্তা দিত না। বলছেন শ্রীরামকৃষ্ণ যেন তার গায়ে এই 3টে কালিমা লাগিয়ে তাকে নির্জনে রেখে দিয়েছিলেন, সময় মতো তাকে বার করবেন, তার কালিমা অপনোদন করবেন, তাকে দিয়ে লীলা করাবেন। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ যেমন নিজে গুপ্তভাবে লীলা করতে ভালোবাসতেন, ঠিক তেমনি তার সন্তানদের তিনি গুপ্তভাবে রেখে গেছিলেন, যাদের সেই গুপ্ত সাধনার মধ্যে থেকে ধীরে 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 জগতের কাছে এক আদর্শ চরিত্র হিসেবে পরিষ্কার প্রকাশিত হবে। এই যে আমরা যে হরি মন মজায় লুকাইলি কোথায়, কত বছর আগে চৈতন্য লীলা একটা নাটকে গিরিশচন্দ্র ঘোষ এই গান লিখে গেছিলেন। তার যে সেই ভাব, তার যে সেই ভাবনা, আমরা যখন গাই, আমরা যখন সেটা নিয়ে চিন্তা করি, তখন নিজের ভেতরে সেই আকুতি তৈরি হয়। কত বছর আগে শুধু নাটকের জন্য লেখা একটা গান আমাদের অধ্যাত্ম জীবনকে বদল করে দেয়। শ্রীরামকৃষ্ণ জীবনে এরকম রাশি রাশি ভক্ত আছেন যাদের তিনি একটু একটু করে সামনে নিয়ে এসেছেন। অনেকটা সেই পুতুল ঘরে রাখার জিনিসের মতো, সে সাজানো সাজানো তাক আছে, কিছু পুতুল পেছনে আছে, কিছু পুতুল সামনে আছে। কখনো কখনো অদল বদল করতে গিয়ে পেছনের পুতুলকে সামনে নিয়ে আসা হয়। আমরা মাঝে মাঝে আমাদের বাড়ির ডেকোরেশন বদল করে দিই না, ঠিক অজানা জিনিস যেটা লুকিয়েছিলাম সেটা সামনে নিয়ে আসি। শ্রীরামকৃষ্ণ সেরকম
তার যে সম্পদ যেটা লুকিয়ে রাখা আছে সেটি জগতের কাছে প্রকাশ করছেন। এই সত্যটা, এই লীলাটি আমরা যত উপভোগ করতে পারবো, দেখবেন শ্রীরামকৃষ্ণ অঙ্গনে আমাদের চলাফেরা, আমাদের স্থিতি তত স্বাভাবিক হবে। আজ এই পর্যন্ত জগন্মাতার কাছে প্রার্থনা করবেন জগতের সকলের মঙ্গল হোক, যে যেখানে আছে সকলের চেতনার বিকাশ হোক, প্রত্যেকে যেন অন্যের ব্যথা, অন্যের দুঃখ, অন্যের অসুবিধা বুঝতে পারে। আমাদের যেন গান বেঁধে না বোঝাতে হয় আমাদের জীবনে অনেক দুঃখ, কোনো একজন চলে গেছে, তার ব্যথা কেউ অনুভব করতে পারছে না, এটা যেন আমাদের গান বেঁধে না, প্রতিবাদ না করে বোঝাতে হয়। মানুষ যেন মানুষের কষ্ট অনুভব করতে পারে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।